আসসালামু আলাইকুম। ঢাকা খুলনা হাইওয়েতে গোল্ডেন লাইন পরিবহনের নামে অনেক ব্যাপক বড় একটা সুনাম রয়েছে, যেটা আমরা বিগত বছরগুলোতে খেয়াল করেছি। কিন্তু 2025 সালে দিকে এসে আমরা খেয়াল করতেছি গোল্ডেন লাইন আরও বেশি এগিয়ে যাচ্ছে তাদের লক্ষ্যের দিকে। যেমন তারা অনেক লাক্সারিয়াস বাস এবছরে নামিয়েছে, কিন্তু এর মধ্যেও অনেক কিছু লুকিয়ে আছে যেটা আমরা অনেকে জানি এবং অনেকেই জানি না। অনেক সময় যাত্রীদের অনেক অভিযোগ পাওয়া যায়, কিন্তু সেটা আমরা অনেক সময় বিশ্বাস করি এবং অনেক সময় সেটা বিশ্বাস করতে পারি না। আমি আজকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য মধুখালীর জামালপুর এসেছিলাম। এখান থেকে 3টা বাস সকালে ছেড়ে সায়েদাবাদের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু আমি কাউন্টারে উপস্থিত হলে তারা আমাকে জানায় আজকে সকালের বাসটা এখান থেকে ছেড়ে সায়েদাবাদের উদ্দেশ্যে যাবে না, কারণ তাদের যাত্রী স্বল্পতা। গোল্ডেন লাইনের মতো একটি পরিবহনে তাদের যাত্রী হচ্ছে না বা তারা যাত্রী অভাবে তারা গাড়ি ছাড়ছে না, এটা অনেক বড় একটা ইফেক্ট। আমরা যদি অন্যান্য পরিবহনের দিকে লক্ষ্য করি, যেমন হানিফ, এনা, সাকুরা, রয়্যাল এক্সপ্রেস, পূর্বাশা, এসব গাড়িগুলা তাদের যাত্রীর সংখ্যা একটু কম হলেও তারা গাড়িটা সঠিক সময়ে ছেড়ে যায়। হয়তো বা 10 মিনিট কিংবা 5 মিনিট লেট হতে পারে, কিন্তু তারা গাড়িটা ছেড়ে যায়। কিন্তু গোল্ডেন লাইনের যাত্রী কম হলে তারা গাড়িটা ছাড়বে না এবং যাত্রীরা ভোগান্তিতে পড়বে। আসলে গোল্ডেন লাইনের কাছ থেকে এমন সার্ভিস আমি কখনোই আশা করি নাই। এখানকার যাত্রীরা আরও অভিযোগ করছে তারা এর আগেও নাকি অনেকবার এমন কাণ্ড ঘটিয়েছে, যেমন যাত্রীর কমে তারা গাড়ি ছেড়ে যায় না সঠিক সময়ের মধ্যে। আমি যেটা মনে করি, যাত্রী যখন গাড়িতে কম হবে তখন গাড়িটা হয়তো 15 মিনিট কিংবা সর্বোচ্চ 20 মিনিট পরে গাড়িটা ছাড়লেও অন্তত কিছুটা হলেও তাদের পোষায়। গোল্ডেন লাইনের মতো বড় একটা পরিবহনের কাছ থেকে এমন সার্ভিস আসলে কেউই আশা করে না। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে আরও অন্য কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।